সহজ লেখনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের নোংর কবিতা থেকে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 9 বাংলা বিষয়ের নোংর কবিতার এমসিকিউ, এসএকিউ 3 নম্বর এবং রচনাধর্মী বড় প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 বাংলা নোংর অজিত দত্তের লেখা এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। দেখো, প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব, ঠিক আছে। এরপর অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন উত্তর দেখবো 1 নম্বর মানের, তারপর 3 নম্বর এবং বড় প্রশ্নের উত্তর এবং প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখবো, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সারা রাত তবু দাঁড় টানি। এখানে সারা রাত এর অর্থ হচ্ছে দিনরাত, সন্ধ্যে থেকে ভোর, মধ্যরাত না সমগ্র জীবন। এখানে সারা রাত এই শব্দের অর্থ হচ্ছে সমগ্র জীবনকে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে দাঁড় টানার মূল কারণ। এখানে অপশন রয়েছে নৌকাকে স্থির রাখা, নৌকাকে ভাসিয়ে রাখা, নৌকার অগ্রগমন অব্যাহত রাখা না নৌকার দিক পরিবর্তন করা। তো দাঁড় টানার মূল কারণ হচ্ছে নৌকার অগ্রগমন অব্যাহত রাখা, ঠিক আছে, অর্থাৎ নৌকাকে চালিয়ে নিয়ে যাওয়া। পরের প্রশ্ন, নোংর কবিতাটির রচয়িতা হলেন সঞ্জয় ভট্টাচার্য, অজিত দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য কুসুম দাশগুপ্ত। তো নোংর কবিতার রচয়িতা হচ্ছেন অজিত দত্ত। নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল কুসুমের মান, ছায়ার আলপনা, নষ্ট চাঁদ, সাদা মেঘ, কালো পাহাড়। তো নোংর এই কবিতাটি সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নোংর শব্দের অর্থ কি? এখানে অপশন দেওয়া আছে বড়শি আকৃতির লৌহ নির্মিত যন্ত্র, পাল, দাঁড় না কাঁচি। তো নোংর শব্দের অর্থ হচ্ছে বড়শি আকৃতির লৌহ নির্মিত যন্ত্র। কবি যা পার হচ্ছিলেন তা হলো মহাকাশ, খাল, সিন্ধু, বিল। সঠিক উত্তর হবে সিন্ধু। কবির যেখানে পাড়ি দিতে হবে সেটা হচ্ছে দূরদেশ, বনাঞ্চল, সিন্ধু পাড়ে, পদ্মা পাড়ে। উত্তর লিখবে সিন্ধু পাড়ে। পরের প্রশ্ন, কবির নোঙর যেখানে পড়ে গিয়েছে তা হলো বালিয়াড়িতে, তটের কিনারে, সমুদ্রের মাঝে না সমুদ্রের গভীরে। তো কবির নোঙর যেখানে পড়ে গিয়েছে তা হলো তটের কিনারে। পরবর্তী প্রশ্ন, কবির তার দাঁড় টানাকে মনে করেছেন বাস্তব, কঠিন, মিছে না অহেতুক। তো কবি তার যে দাঁড় টানা সেটাকে মনে করেছেন কি মিছে, ঠিক আছে, মিছে দাঁড় টানা। কতক মিছে দাঁড় টানেন সারাদিন, সারা রাত, দিন রাত, সারা সকাল। উত্তর লিখবে এখানে সারা রাত। এরপর মিছে দাঁড় টানি এর অন্তর্নিহিত অর্থ হলো দাঁড় টানার ভান, নিষ্ফল প্রচেষ্টা, স্রোতে দাঁড় টানা কোনোটি নয়। তো মিছে দাঁড় টানা এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে নিষ্ফল প্রচেষ্টা, যে প্রচেষ্টার কোনো ফলাফল নেই। ঢেউগুলি যেখানে মাথা ঠুকছে তটে দাঁড়ে কাছিতে না তড়িতে। তো ঢেউগুলি তড়িতে মাথা ঠুকছে, ঠিক আছে। এরপরের প্রশ্ন, জোয়ার ভাটায় যা বাধা আছে তা হলো বাণিজ্য তড়ি। এরপর হচ্ছে তড়ি। পরের প্রশ্ন হচ্ছে তট, এরপর হচ্ছে মান্ডুল। তো জোয়ার ভাটায় যা বাধা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে বাণিজ্য তড়ি। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো জীবনের উত্থান পতনের প্রতীক, ঠিক আছে। জলের হ্রাস বৃদ্ধির প্রতীক না সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস, কোনোটি নয়। এখানে এখানে যে জোয়ার ভাটা, ঠিক আছে, এটা হচ্ছে জীবনের উত্থান পতনের প্রতীককে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, আমার বাণিজ্য তড়ি বাঁধা পড়ে আছে। কোথায় বাঁধা পড়ে আছে? তটের কাছে, সমুদ্রের কাছে, নোঙরের কাছে, নদীর কাছে। সঠিক উত্তর হচ্ছে তটের কাছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখবো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো কিছু, ঠিক আছে, 1 নম্বর মানের। তো প্রথম প্রশ্ন হচ্ছে নোঙর কবিতায় নোঙর ও নৌকো কিসের প্রতীক? তো কবিতাটিতে নৌকা গতিশীল জীবন এবং নোঙর বন্ধন বা আবদ্ধতার প্রতীক। এরপর নৌকায় দাঁড় ও পালের কার্যকারিতা কি? উত্তর লিখবে পাল বাতাসের গতিকে কাজে লাগিয়ে আর দাঁড় জল কেটে নৌকোকে এগিয়ে নিয়ে চলে। পরের প্রশ্ন হচ্ছে নোঙর কবিতার কথকের কোন মূল মনোভাবটি ফুটে উঠেছে? তো নোঙর কবিতায় গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার বিপরীতে মুক্তির আকাঙ্ক্ষার আকুতি প্রকাশিত হয়েছে। নোঙর কবিতাটি কার লেখা? নোঙর কবিতাটি অজিত দত্তের লেখা। পরের প্রশ্ন, নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো নোঙর কবিতাটি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ততই বিরামহীন দাঁড় টানা বিরামহীন কেন? নৌকাকে নোঙরের কাছি থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কথকের দাঁড় টানা বিরামহীন হয়। নেক্সট হচ্ছে কবি কিভাবে সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান?
তো কবি তরি ভরা পণ্য নিয়ে সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান। নোঙর শব্দের অর্থ কি? বড়শি আকৃতির লোহার তৈরি যন্ত্র যা নৌকাকে তটের কিনারে আটকে রাখে তাকেই নোঙর বলে। পরের প্রশ্ন, নোঙর কবিতায় নোঙর কিসের রূপক? তো নোঙর কবিতায় নোঙর গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার রূপক। নোঙর কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চান? নোঙর কবিতায় কথক সুদূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছেন। কবি সিন্ধু পাড়ে পাড়ি দিতে পারছেন না কেন? কবির নোঙর তটের কিনারে পড়ে যাওয়ায় কবি সিন্ধু পাড়ে পাড়ি দিতে পারছেন না। কবি সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান কেন? তো কবি তার জীবনের সংকীর্ণতাকে ভাঙার জন্য বাণিজ্য তরী নিয়ে সিন্ধু তীরে পাড়ি দিতে চান। সারা রাতে মিছে দাঁড় টানা, সারা রাতে মিছে দাঁড় টেনেছেন কেন? তো তটের কিনারে নৌকোর নোঙর পড়ে গিয়েছে, তাই কবি সারা রাত মিছে দাঁড় টেনেছেন। নেক্সট হচ্ছে কবিতার কথক কিভাবে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন? তো কবিতার কথক আকাশের তারার পানে চেয়ে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন। নোঙর কবিতায় কিসের বিরাম নেই? তো নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় দাঁড় টানার বিরাম নেই। এরপর আমরা 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব। প্রথম প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখুন। তো কবি তার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূরে দূরান্তরে। 7 সমুদ্রের পাড়ের সেই সুদূর জগতে কবি মেতে উঠবেন সৃষ্টিশীল কাব্য রচনায়। সংসারের বাঁধন ছিন্ন করে কবি চলে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। সেই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন এবং সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সাথে কবি আলোচ্য উক্তিটি করেছেন। ঠিক আছে। পরের প্রশ্ন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি নৌকো নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তার সেই নৌকো তটের কিনারে নোঙরে বাঁধা পড়ে গেছে। কবির মন বাধা অগ্রাহ্য করে দাঁড় টেনে চলেন। প্রতিবার দাঁড় টানলে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস। স্রোত গতিশীল, কিন্তু কবির জীবনতরী আটকা পড়ে আছেন। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকা ভাসাতে পারছেন না। তাই স্রোত কবির এই থমকে থাকাকে ব্যঙ্গ বিদ্রুপে বিদ্ধ করে চলে। পরের প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখন। তো কবি সুদূরের পিয়াসী, তার মধ্যে একটি চঞ্চল মন আছে যেটি অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পাড়ে। কিন্তু ব্যক্তি জীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তার দৈনন্দিন জীবন বাঁধা। কবির রোমান্টিক মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে। কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। ওকে। নেক্সট 4 নম্বর দেখে, সারা রাত মিছে দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? তো যে স্বপ্নময় রূপকথার দেশের কল্পনা কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলেন, বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয় না। তবুও কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে। কিন্তু কবির সচেতন সত্তা জানে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, অর্থাৎ জীবনের নৌকা দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাধা পড়েছে। সে নৌকা আর চলবে না, তাই দাঁড় টানা বৃথা। নেক্সট আমরা দেখবো কিছু রচনাধর্মী প্রশ্নোত্তর, অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো 4 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়। প্রথম প্রশ্ন, নোঙর একটি প্রতীকী বা রূপক কবিতা, এটা আলোচনা করো। তো যখন কোনো কিছু মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বলে প্রতীক। কবি অজিত দত্ত নোঙর কবিতায় নোঙরকে বন্ধনের প্রতীক রূপে আর পরিচিত বাস্তব জগৎকে নদীর তটের প্রতীক রূপে ব্যবহার করেছেন। বাস্তব প্রয়োজনের জগতের বাইরের জগৎকে তিনি দূর সিন্ধুপাড় বা সপ্ত সিন্ধুপাড় বলে অভিহিত করেছেন। সেই বহু দূর জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন নৌকা নোঙরে বাঁধা পড়েছেন। জোয়ারের ঢেউ গেলিয়ে কবির জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার প্রতীক নৌকায় মাথা ঠুকে অর্থাৎ কবির মনের দরজায়
মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায়। সেই দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিলেন কবিও। জোয়ার ভাটা হলো জীবনের উত্থান পতন, আশা নিরাশার প্রতীক। নোঙর যেমন স্থিতি বা বন্ধন, তেমনি স্রোত হলো গতির প্রতীক। বাণিজ্য, পণ্য এগুলি হলো লাভ ক্ষতিময় জীবন, জীবিকা ও সৃষ্টি সম্পদের প্রতীক। এভাবেই প্রতীকের সাহায্যে তৈরি করা হয়েছে কবিতার ব্যঞ্জনা। তাই সব দিক বিচার করে নোঙরকে একটি আদর্শ প্রতীকী কবিতা বলা হয়, বলা যায়। পরের প্রশ্ন 2 নম্বর দাগে, নোঙর কবিতাটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। তো কবি অজিত দত্তের আলোচ্য কবিতা নোঙর এর মাধ্যমে মানব জীবনের বন্ধনের কথা বলা হয়েছে। মানুষের জীবনও নৌকার মতো সম্পর্কের, কর্মের, দায়িত্ব, কর্তব্যবোধের নোঙরে তা বাধা পড়ে থাকে। যারা ভাবুক, সৃষ্টিশীল ও রোমান্টিক মনের মানুষ, তারা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে বাস্তব থেকে দূরে চলে যেতে চান মাঝে মাঝে। তাদের মনের স্বপ্ন কল্পনার জগৎ ও বাস্তব জগতের মধ্যে সংঘাত দেখা দেয়। কবির সৃষ্টিশীল মনেও এমনই সংঘাত চলে। সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না, আবার দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা থেকে বেরোতেও পারেন না। তার জীবন যেন নোঙরে বাঁধা পড়া এক নৌকা। তাই এ কবিতায় নোঙর হলো বন্ধনেরই প্রতিশব্দ। সেদিক থেকে বিচার করলে আলোচ্য কবিতাটির নোঙর নামটি সার্থক ও যথাযথ। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? তো কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন ও স্থিতিশীলতার প্রতীক। কবি নৌকা নিয়ে যেতে চান সুদূর 7 সাগরের পাড়ে। বাস্তব জীবনের বাধা বন্ধন থেকে অনেক দূরে কল্পনা লোকে পাড়ি দিতে চান কবি। ঠিক আছে, এরপর বলা হয়েছে দেখো কবির যে আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে সেটা আমাদের লিখতে হবে। তো মধ্যযুগের সদাগরদের মতো কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টি সম্পদে ভরা নৌকা। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে মুক্তি নিয়ে তার কল্পনা প্রবণ মন দূর অজানা দেশে পাড়ি দিতে চায়। কবির আকাঙ্ক্ষা 7 সমুদ্র পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব, কর্তব্যের বাঁধন মানতে চায় না। কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রূপ করে। কিন্তু কবি নিরুপায়, অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। এভাবে নোঙর কবিতাটি কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা ও আক্ষেপের বেদনায় ধূসর হয়ে উঠেছে। দেখো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটি প্রশ্ন দেখছি। সারা রাত তবু দাঁড় টানি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? তবু কথাটি বলার কারণ কি? এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির কোন মানসিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে? তো কবি অজিত দত্ত নোঙর কবিতায় বলেছেন যে নৌকো ভরা পণ্য নিয়ে তিনি 7 সাগরের পাড়ি দিতে চান, তাই তিনি সারা রাত দাঁড় টানেন। ওকে, এবার কি বলা হয়েছে তবু কথাটি কেন বলার কারণ কি? তবু শব্দের অর্থ হলো তা সত্ত্বেও। ঠিক আছে, পণ্য ভরা নৌকো নিয়ে 7 সাগরে যাওয়ার বাসনা ছিল কবির, কিন্তু কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে তিনি বুঝতেও পারেননি। নৌকো যে আর তট ছেড়ে যাবে না কখনো তা তিনি জানেন, তবু মন যেন এই সত্য মানতে চায় না। কঠিন সত্যটি জানা সত্ত্বেও কবি সারা রাত দাঁড় টেনে চলেন, এই কারণে এই তবু কথাটি বলা হয়েছে। এবার বলা হয়েছে কিনা এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিক অবস্থার পরিচয় ফুটে ওঠে? তো এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির অদম্য মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি জানেন সমাজ সংসারের নানা বন্ধন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, তবু তার কল্পনা বিলাসী মন বাঁধনহারা জীবনের স্বাদ পেতে চায়, তাই তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। কবি জানেন তার বাসনা হয়তো কোনোদিনই পূরণ হবে না, তবু স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই। দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। ওকে, তো দেখো এইভাবে আমরা তোমাদের ক্লাস 9-এর এই যে কবিতাটি রয়েছে নোঙর নামক যে কবিতাটি রয়েছে, ঠিক আছে, এই কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে বারবার করে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো না তাহলে কিন্তু অন্য কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারবে। সুতরাং এই প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা বারবার করে কিন্তু প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে,
পাশে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে ভিডিওটি সম্পর্কে, ঠিক আছে। এবং তোমরা যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পিডিএফ ফাইলগুলো কিন্তু সেখান থেকে নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।